ঘন জঙ্গল সাথে পাহাড়ি নদীর কলকলানি শুনতে চাইলে চলে আসুন ডুয়ার্স, যেখানে পাহাড়ের পাদদেশে পাবেন চায়ের বাগান, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এখন লাটাগুড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। যারা রোড ট্রিপ ভালোবাসেন কিংবা লং ড্রাইভ ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও। এদিকে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শ্যামলী পরিবহনের বাস উল্টে গেছে, ভয়াবহ ব্যাপার। আজকের পর্বের ভিডিওতে রয়েছে কলকাতা থেকে ডুয়ার্স জার্নির সম্পূর্ণ তথ্য, রাস্তার কন্ডিশন কিরকম, কত টাকার টোল ট্যাক্স লাগছে, কিরকম পেট্রোল খরচ, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিজ বক্স। কলকাতা থেকে ডুয়ার্সের দূরত্ব 625 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে অ্যাপ্রক্স 14 ঘন্টা। আমরা কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে NH-12 ধরব। লেক টাউন ক্রস করে এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা জার্নি করছি এপ্রিল মাসে, পয়লা বৈশাখের সময়। কলকাতা থেকে NH-12 ধরার জন্য দুটো রাস্তা আছে, তবে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো কারণ রাস্তাটা দারুণ হয়ে গেছে। এয়ারপোর্ট ক্রস করে বিরাটি থেকে দুটো রুট ডিভাইড হয়েছে, একটা সোজা মধ্যমগ্রাম বারাসাত হয়ে কৃষ্ণনগর পড়বে, আর একটা বাঁ দিকের রাস্তা যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কৃষ্ণনগর পড়বে। আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তায় কল্যাণী পর্যন্ত কোনো রকম টোল এখনো শুরু হয়নি। কলকাতা থেকে কল্যাণী আমরা পৌঁছালাম মাত্র 1.5 ঘন্টায়। আমার কল্যাণীতে বাড়ি রয়েছে, সেই কারণে আগের দিন আমি কল্যাণী পৌঁছে গেছিলাম। ঘড়িতে বাজে ভোর 3:45 আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। কল্যাণী এইমস এর পাশ দিয়ে আমরা এগিয়ে NH-12 পড়লাম। ভোর 3:13 বাজে আমরা আমাদের প্রথম টোল পেলাম, টোল কাটলো 115 টাকা। রাস্তা এখন ফাঁকাই রয়েছে, 2-1টা গাড়ি চলছে। চাঁদ মামা এখনো যেন আমাদের পথ দেখিয়ে চলেছে। আমরা পরদেশি ধাবায় প্রথম ব্রেকফাস্ট করব। আমাদের সময় লাগবে এখান থেকেও আরো 5 ঘন্টা। রাতের অন্ধকার কেটে আজ ভোরের আলো ফুটবে একদম আমাদের চোখের সামনে। এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবো আমরা। এখান থেকে মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। আমরা এখন বেথুয়াডুয়ারি অভয়ারণ্য ক্রস করছি। বেথুয়াডুয়ারি অভয়ারণ্য ক্রস করেই পেলাম আমরা আমাদের সেকেন্ড টোল। 4:24 বাজে ঘড়িতে টোল ট্যাক্স কাটলো 105 টাকা। হ্যাঁ, আমরা বেথুয়াডুয়ারি ক্রস করে গেছি কিছুক্ষণ আগে, দেবগ্রাম আসছে। এই রাস্তাটায় অনেকটা রাস্তায় কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, প্লাস এরকম সিঙ্গেল মানে 2 লেনের রাস্তা, একই রাস্তায় দুদিক থেকেই গাড়ি যাচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে চালাতে হবে, বিশেষ করে রাত্রিবেলা। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো আকাশ ধীরে ধীরে তার রং পরিবর্তন করছে, সাথে সাথে রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়ছে। ফ্ল্যাক্স ভরে আমরা সাথে চা এনেছি, মাঝে দাঁড়িয়ে চা খেয়ে নেব। বহরমপুর বাইপাসটা ধরলাম। তা আমরা আগে যেটা দেখিয়েছিলাম, দেবগ্রামের ওই দিকটায় রাস্তায় দুদিক থেকে গাড়ি আসছিল। তারপরে আমরা বেলডাঙ্গা যখন পৌঁছালাম, বেলডাঙ্গাতেও রাস্তায় বেশ কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক ছিল, বেলডাঙ্গার আগে এবং পরেও। আর বেলডাঙ্গার ওখানে একটা বাজার বসে, যদিও আমরা সেই বাজারের রাস্তা পাইনি। যারা আর একটু পরে বেরোবে, আমরা কল্যাণী থেকে বেরিয়েছি 3টের সময়, যারা আর একটু পরে বেরোবে, মোটামুটি বেলডাঙ্গা পৌঁছাতে আমরা পৌঁছেছি বেলডাঙ্গায় 5টার একটু আগে। তা 6টা নাগাদ যারা বেলডাঙ্গা পৌঁছাবেন তারা কিন্তু একটু ট্রাফিক পেতে পারে, কারণ ওখানে তখন মোটামুটি বাজারের সেট আপ শুরু হয়ে গেছে। তার মানে 6টা 6:30 নাগাদ অনেকটা ট্রাফিক পাওয়ার চান্স আছে। রাস্তায় যে কোনো ব্রেকডাউনের জন্য নাম্বার হলো 1033, জায়গায় জায়গায় নাম্বারটা লেখা আছে। ধীরে ধীরে সময় যত বাড়ছে আকাশে রং পরিবর্তন হতে দেখছি। এবারের জার্নিতে আমার সাথে আমার মা, ভাই ও দিদাও আর একটা গাড়িতে রয়েছে। দিদার বেশ বয়স হয়েছে, দেখা যাক সব মিলিয়ে জার্নিটা কিরকম থাকে। ঘড়িতে বাজে ভোর 5:20, আমরা পেরোলাম আমাদের 3 নম্বর টোল। 130 টাকা লাগলো। পূব দিগন্তে সুন্দর সূর্যোদয় দেখতে থাকলাম।
এই যে আমাদের আর একটা গাড়ি, আমাদের সাথে রয়েছে দুটো গাড়ি, টাটা টিয়াগো আর অলট্রোস। দুটোরই মাইলেজ হাইওয়েতে দিয়েছে 17, উইথ এসি। এখন রয়েছে নবগ্রাম। রাস্তায় প্রচন্ড ট্রাফিক, মারাত্মক ঘটনা ঘটে গেছে। শ্যামলী পরিবহনের বাস অ্যাক্সিডেন্ট করেছে। মেরেছে ওইদিকে মেরেছে। তারপরে এসে করে এদিকে মেরেছে এইভাবে। রাস্তায় মারাত্মক ট্রাফিক, বাসটা দুদিকে এসে ধাক্কা মেরেছে, প্রথমে এক জায়গায়, তারপর ঘুরে এসে আরেক জায়গায়। যতদূর শুনলাম বাসের ড্রাইভার হসপিটালাইজড আর বাকি যাত্রীদের সামান্য জখম হয়েছে। রাস্তা এখন বেশ ভালো, গাড়ি চলছে 120 কিলোমিটার বেগে। এখন মোটামুটি আমরা জঙ্গিপুর ক্রস করব। এই যে ক্রস করে গেলাম অলরেডি। 6:30 বাজে। 6:30 বাজে জঙ্গিপুর বাজার। পরে প্রচন্ড ট্রাফিক হবে এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটা বরাবরই ট্রাফিকই হয়, খুব এই জায়গাটা খুব জ্যাম চলে। এমনি সময় এই জায়গাটা প্রচন্ড। এখানে জঙ্গিপুর এসডি অফিস আছে, জঙ্গিপুর এসডি অফিস এখানে আছে, বিডিও অফিস কতগুলো আছে। তো সেক্ষেত্রে এখানে রাস্তাটা প্রচন্ড জ্যাম থাকে সবসময়। ফারাক্কা বেশি দূর না, এখান থেকে ফারাক্কা 40 থেকে 45 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি আহিরন ব্রিজ। এই ডান দিকে ট্রেন যায়, এখানে দাঁড়িয়ে যায়, দার্জিলিং মেল যায়, দার্জিলিং মেল এখানে যায়। ঘড়িতে বাজে সকাল 6:38। আমরা ক্রস করলাম, আমাদের নেক্সট টোল 75 টাকা লাগলো। আমরা এখন ক্রস করছি হচ্ছে বেনিয়াগ্রাম, ফারাক্কার। এখানে আম আর লিচু খুব বিখ্যাত। আর এখানে দেখতেই পাচ্ছিস রাস্তার দু সাইডে কত আম গাছ। হিমসাগর, ল্যাংড়া, ফজলি এখানে হচ্ছে বিখ্যাত আম। আমরা এই মুহূর্তে যাচ্ছি ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান। এরপরে ছুটি পড়বে। কিছুদিন আগে 11ই এপ্রিল এখানে ভয়াবহ কিছু ঘটনা ঘটে গেছিল, আপনারা সবাই জানেন। জায়গাটি এখনো থমথমে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী টেক কেয়ার করছে জায়গার। এরপরেই ফারাক্কা ঢোকার আগে আমরা পেলাম রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, বড় বড় লরিরা আটকে রয়েছে, জাস্ট গাড়ি চলছে না। প্রচুর গাড়ি ছোট বড় মাঝখানে আটকে রয়েছে। আমরা জাস্ট অপোজিট লেনটা ধরে নিলাম, এরকম আরো 4-5টা গাড়ি আমরা একই সাথে অপোজিট লেনটা ধরলাম। যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে আমরা সেই দিকের লেন দিয়ে না গিয়ে যেদিক দিয়ে গাড়ি আসছে আমরা সেই দিকের লেন ধরে এগিয়ে চললাম। চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজের কাছে। ছোটবেলায় ট্রেনে করে যখন উত্তরবঙ্গ যেতাম তখন এই রাস্তা দিয়ে যেতাম। আর আমার মনে আছে আমরা রাত্রিবেলা উঠে বসে থাকতাম ফারাক্কা ব্যারেজের লাইট দেখবো বলে, ফারাক্কা ব্যারেজ দেখবো বলে। আর এখন আমরা দিনের বেলায় গাড়ি নিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। 7:45 আমরা পেলাম আমাদের পরের টোল, 145 টাকা কাটলো। এই রাস্তাটা গেছে মালদা টাউনের দিকে, আর আমরা যাব সোজা। তারপরে আমরা ব্রেকফাস্টটা সারবো। চলে আসলাম আমরা পরদেশি ধাবাতে। এখানে আগেও রিভিউ দেখে নিয়ে এসেছিলাম, রিভিউ কিন্তু বেশ ভালো। পরদেশি ধাবা ফারাক্কা ক্রস করে মালদাতে। লুচি, সবজি, আচার আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঘড়িতে বাজে 10:15। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা আবার স্টার্ট করলাম। এখান থেকে দেখাচ্ছে আমাদের হোমস্টে জলে জঙ্গলে 6 ঘন্টা 10 মিনিট মতো। তো মাঝে আবার লাঞ্চের জন্য দাঁড়াবো। অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি, আর খুব একটা বেশি বাকি নেই। সকাল 10:24 বাজে ক্রস করলাম আমরা গাজল ডোবা টোল প্লাজা। 65 টাকা নিল। জানিয়ে রাখি রাস্তাতে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প পেয়ে যাবেন আমরা, তবে রাতের দিকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিয়ে তবে স্টার্ট করবেন। ঘড়িতে বাজে 11টা, আর আমরা রয়েছি ইটাহার উত্তর দিনাজপুর। রাস্তায় কিন্তু মোটামুটি ট্রাফিক রয়েছে। প্রায় 11:30 বাজে আমরা ক্রস করলাম আর একটা টোল প্লাজা। 110 টাকা পড়লো।
টোল ক্রস করে কিছু দূর এসে আমরা ঢুকলাম ডান দিকে বোতলবাড়ি রোডে। এটা একটা গ্রামের রাস্তা দিয়ে দেখাচ্ছে, চলুন গিয়ে দেখি কিরকম। গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম সরু রাস্তা, দুপাশে জঙ্গল, একদিকে চাষ হচ্ছে, আর এখানে আখের রস খেতে আমরা একটু দাঁড়াচ্ছি। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, জানি না কতদূর কি বুঝতে পারছেন। আমি চেষ্টা করবো ম্যাক্সিমামটা পরে ভয়েস দেওয়ার। লাগছিল দাঁড়িয়ে তোমার এরপর কিছু দূর এগিয়েই দেখতে পেলাম চায়ের বাগান। চায়ের বাগান দেখেই মনটা আনন্দে ভরে উঠল। 2:40 বাজে আমরা ফুলবাড়ির ফ্লাইওভারে উঠলাম। দেখতেই পাচ্ছেন পাশে একেবারে চা বাগান স্টার্ট হয়ে গেছে, দুদিকে এখন শুধু চা বাগান আর চা বাগান, দারুণ লাগছে। লাঞ্চটা আমরা সারলাম গাজলডোবায় বোরলি রেস্টুরেন্টে। খাবার যেমন ভালো, টেস্টি, পরিমাণ খুবই ভালো। জায়গাটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড়। ভেজ নন ভেজ দুই রকমের আইটেমই পাওয়া যাচ্ছে। ডুয়ার্স ঢোকার আগে সবচেয়ে ভালো বাঙালি খাবার জায়গা এটাই। আর বেশি পথ আমাদের বাকি নেই, দুপুর গড়িয়ে বিকেলের পথে। ঘড়িতে বাজে প্রায় 2:40। এটাই আমাদের শেষ টোল। 100 টাকা লাগলো। সামনেই আসছে মহানন্দা ব্যারেজ। মহানন্দা ব্যারেজ ক্রস করে রাস্তা কিন্তু খুব সুন্দর, সাইডে ক্যানেল আর দুদিকে রয়েছে জঙ্গল। আমরা যত এগোচ্ছি জঙ্গল তত বাড়ছে। আমাদের টার্গেট ছিল সন্ধ্যের আগে লাটাগুড়ির জঙ্গল ক্রস করে যাওয়ার। গাজলডোবায় খুব ভালো রিসর্ট রয়েছে ভোরের আলো। যারা পাখি দেখতে ভালোবাসেন, বার্ড ওয়াচিং করেন, তারা এইখানে এসে থাকতে পারেন। শীতের সময় গাজলডোবায় প্রচুর পাখি আসে। পরিযায়ী পাখিদের ভিড়ে গাজলডোবা সেজে ওঠে। এরপর আমরা ক্রস করলাম তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের ডান দিকে প্রচুর দোকানপাট বসে। সন্ধ্যেবেলা এখানে প্রচুর মানুষ ভিড় করেন। কলকাতা থেকে ডুয়ার্স আসতে আমাদের মোটামুটি 13 ঘন্টা সময় নিল। পুরো জার্নিতে আমাদের টোটাল 8টা টোল পড়েছিল। চার্জ নিয়েছে 845 টাকা। যাতায়াত মিলিয়ে আমাদের টোটাল পেট্রোল খরচ পড়েছে 9000 টাকা। আমরা এখন লাটাগুড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টে জলে জঙ্গলে। নেক্সট পর্বের ভিডিওতে থাকবে সমস্ত ইনফরমেশন।